ওরে ময়না রে, তোরে মমি খেলা পারে না এরকম কিছু আছে? দেখ, আজকে আমি কিন্তু চলে এসেছি মেশিন নিয়ে। আর কি কব তোরে, এই বাড়িতে আসার পর থেকে মনে কর আমার কোনো একটা কাম হচ্ছে না। মনে হচ্ছে কোন দিক দিয়ে ফুরুত ফুরুত করে টাইম চলে যাচ্ছে, আমি মনে কর নিজেও বুঝতে পারছি না। এই জামা খান দিছে আমাকে বানানোর জন্যে, কোন যে 80 সালে মনে কর ওই বাড়ির থাকতে জামা খান দিছে বানানোর জন্যে। সেই জামা আমি মনে কর আজকে বানাচ্ছি, তাও আবার মনে কর আমার কইছে যে আমার একটু লাগবে তাড়াতাড়ি দিও, সেই জন্য বসছিস বানাইতে। না যদি কইতো তাহলে মনে কর আমি যে আরো কত দেরি করতাম। যাই হোক, যারা আমার কাছে দেয় তারা মনে কর সেই ধৈর্যশীল ব্যক্তি, যারা এতদিন পর পর মনে কর জামাগুলো লাই। যাই হোক, মনে কর আমি বসে গেছি কাটতে মারতে, এখানে কাটতে যায় আবার দেখেছি যে আরেক যন্ত্রণা হয়েছে, এদিকে কারেন্ট চলে গেছে, গরমে মনে কর কি যে একটা খিদির বিদির অবস্থায়, এই অবস্থার মধ্যে এখন মনে কর বানাচ্ছি, কি আর করব। যাই হোক, এটা কিন্তু একটা কাপ্তান বানাচ্ছি, মনে কর কোনো ঝই ঝামেলা ছাড়া এটাই কিন্তু বানানো যায়। দুই পাশে দুটো সেলাই দিয়ে দেবো, গলা করে নেবো, তাহলেই মনে কর হয়ে গেল জামা। আর তোরে কি কব, এই জামাটা আমি যে কতগুলা বানাইছি। প্রথমে আমি মনে কর আমার গায়ে যে দেখছে, ওই জামাটা দেখে সবাই কয় আমাকে এই জামা খান বানাই দিও, আমাকে এই জামা খান বানাই দিও। আমি করছি বাপ রে বাপ, ভালোই হয়েছে। এবার মনে কর লিত্তি নতুন জামা বানবো আর পরবো নিজে, তাইলে মনে কর মানুষ কবি যে এই জামা খান আমাকে বানাই দিও, তো এই জামা খান বানাই দিও, তো মনে কর এই টেকনিকটা এবার কাজে লাগাবো। এই তো বসে গেলাম মনে কর মেশিনে, কিন্তু সেলাইটা মনে কর পুরা করতে পারিনি, তাই তোরে দেখাতে পারলাম না, পরবর্তী দেখাবো।